আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির জনজোয়ারে ভীত হয়ে একটি দল নির্বাচন নিয়ে চক্রান্ত করছে। তাই ভোটের দিন ফজরের আগে কেন্দ্রে গিয়ে পাহারা দিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গত মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। রাত 2:15টায় এই জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এর আগে রাত 1টার দিকে কুমিল্লার দাউদকান্দির সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনৈতিক কোনো কাজ করে থাকলে দলের নেতাদেরও আইনের আওতায় আনা হয়েছে। তাই অনিয়ম দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবেন তারা। রাত 3টার পর গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারম্যান। আমি দাবি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে না, এখন আবার ষড়যন্ত্র হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল সকাল যেতে হবে, ভোরবেলায় যেতে হবে, একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আর কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোর থেকে সেখানকার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জনসভাস্থলে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা। এর মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। কুষ্টিয়ার কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে যাবেন মেহেরপুরে। সেখানে জনসভায় বক্তব্য রাখবেন দুপুর 12টায়। এছাড়া বিকেল 4টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা 6টায় ঝিনাইদহে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে আমির ও 11 দলীয় জোটের শীর্ষ নেতা। আগামীকাল খুলনা বিভাগের আরও 4টি জেলায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই মুহূর্তে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আছেন সহকর্মী জুবাইর প্রধান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবাইর, জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন এবং সেই সাথে সমাবেশ স্থলের পরিস্থিতি কেমন দেখছেন? মিনি সকাল 9টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই কিন্তু এই আবরার ফাহাদ স্টেডিয়ামে যে মাঠ রয়েছে এটি একদম কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। এখানে তারা বিভিন্ন গাড়িতে করে সকাল থেকে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। আমিরে জামাতের বক্তব্য দেওয়ার তার এখানে আসার কথা ছিল সকাল 10টায়, কিন্তু তিনি, আমরা যেটি জানতে পেরেছি, তিনি কুষ্টিয়ায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। একই সাথে আজকের কুষ্টিয়ার এই সমাবেশ শেষে তিনি কিন্তু আরো 3টি জেলায় আজকের যে জনসভা সেটি কিন্তু করবেন এবং এরপরে তিনি বেলা 12টা নাগাদ মেহেরপুরে তার যে জনসভা সেটি অনুষ্ঠিত হবে। বিকেল 4টা নাগাদ চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা 6টা নাগাদ যে ঝিনাইদহ জেলায় তার যে জনসভা, নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হবে। এই সভাকে কেন্দ্র করে আমরা দেখছি যে কুষ্টিয়ার এখন আমরা যেখানে আছি এই পুরো মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। এখানে গণভোটের পক্ষে যেমন প্রচারণা চালানো হচ্ছে, একই সাথে কুষ্টিয়ার 4টি আসনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু 10 দলীয় জোটের পক্ষ থেকে 4টি আসনেই দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন হবে এবং দাঁড়িপাল্লার প্রার্থী যারা রয়েছেন তাদের উপস্থিতি এখানে রয়েছে। একই সাথে 10 দলীয় জোটের প্রার্থী যারা রয়েছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাকপা সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দদের উপস্থিতিও কিন্তু আজকের এই জনসভায় রয়েছে। এবং এখানে আমরা দেখছি যে কুষ্টিয়া সদর আসনের মাওলানা আমির হামজা তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই এখানে এসে তার যে বক্তব্য, জনতার উদ্দেশ্যে তার যে ভাষণ সেটি কিন্তু দিবেন। তো মিলি, কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম কুষ্টিয়ায় জামায়াতের জনসভার খবর।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের ৩ সদস্য। আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে। রোববার রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মামলায় অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিক মাহমুদকে ধরতে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় তার কর্মী সমর্থকেরা পুলিশের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গোবিন্দগঞ্জ থানার এসআই সহ ৩ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ। বাংলাদেশ টেলিভিশনে রায়টি সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য দিন ধার্য থাকলেও তা প্রস্তুত না হওয়ায় সেদিন রায় ঘোষণা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া। ওই হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ ৮ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম কারাবন্দী আছেন। গত বছরের ১৪ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দিনের পর দিন লোকসানে বন্ধের হিড়িক পড়েছে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি মুরগির খামার। খামারিদের দাবি, প্রতি কেজি মুরগিতে লোকসান গুনতে হচ্ছে ১০ টাকারও বেশি। এমন পরিস্থিতির পেছনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দায়ী বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। আর এভাবে চলতে থাকলে একসময় থমকে যাবে পোল্ট্রি মুরগির উৎপাদন, দামও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। সাভারের পান্দোয়ায় ১ দশকের বেশি সময় ধরে পোল্ট্রি মুরগির খামার করছেন আব্দুল বাতেন। একসময় মুরগির উৎপাদন বেশ লাভজনক হলেও এখন খরচ তুলে আনাই বড় চ্যালেঞ্জ। ভোক্তা এই মুহূর্তে ১ কেজি ব্রয়লার মুরগি হয়তো ১৬০ টাকা বা ১৭০ টাকায় ক্রয় করতে পারছেন, কিন্তু একজন খামারি এই মুহূর্তে এই মুরগিটা বিক্রি করতেছে ১৩০ টাকা বা ২৫ টাকা, অনেক সময় ২০ টাকা, অথচ ১ কেজি ব্রয়লার মাংস উৎপাদন খরচ ১৫০ টাকা। নতুন করে কেউ খামার এই ব্যবসার দিকে ঝুঁকছে না বা আগ্রহ দেখাচ্ছে না। আর যারা টিকে আছে, এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদেরকেও বন্ধ করে দিতে হবে, আমরাও বন্ধ করে দিতে বাধ্য হব। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, গত বছরের প্রথম ৬ মাসে দেশে বন্ধ হয়ে গেছে কমপক্ষে ১০,০০০ খামার। দাম পড়ে যাওয়ায় প্রান্তিক খামারিদের লোকসান হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, আর সোনালী মুরগি ২৬০ থেকে ২৭০ টাকা। খামারিরা লোকসান করলেও লাভের মুখ দেখছেন বিক্রেতারা। আমাদের পাইকারি যদি ১৭০ টাকা কিনা আমরা ১৮০-৮৫ টাকা বেচি, আর যেটা ১৫০ টাকা কিনে এটা আমরা ১65-৭০ টাকা বেচি, যেটা আপনার সোনালী ২৬০ টাকা কিনে আমরা ২৮০ টাকা বেচতেছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা না গেলে বন্ধ হয়ে যাবে মুরগির উৎপাদন। খামারে বন্ধ হলে প্রোডাকশন কমে যাবে, এটার ইম্প্যাক্ট কিন্তু কয়েক মাস পরে পড়বে। তখন আবার ডিমান্ড তো ঠিকই থাকবে, তখন আবার ডিমের দাম, মাংসের দাম বেড়ে যাবে। তা কাজে এই যে উঠা নামা, এটা তো আমরা চাই না। আমরা খামারিরা চাই সারা বছর প্রায় কাছাকাছি একটা দাম থাকুক। তবে সংকট উত্তরণে আশার বাণী শোনালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। বাচ্চার মূল্য এবং খাদ্যের মূল্যকে সংযোগ করে যাতে পোলট্রি যাতে ১৫০ থেকে ৫৫ টাকা খামারি বিক্রি করতে পারে, এবং আমরা ভোক্তাও যাতে ১৭০ থেকে ধরেন ১৮০ টাকার মধ্যে যদি আমরা এই পোলট্রি কিনতে পারি, তা আমরা সেই উদ্যোগে কাজ করছি। লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা জরুরি বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।